আপনারা কি জানেন, এক সময় পৃথিবীতে এমন একটা জায়গা ছিল যেখানে বিশ্বের সব জ্ঞান একত্র করা হয়েছিল। এক রাতের আগুনে পুড়ে যায় লক্ষ লক্ষ বই আর হারিয়ে যায় মানব সভ্যতার সবচেয়ে বড় রহস্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ইজিপশিয়ান ব্লগার। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো সেই বিখ্যাত লাইব্রেরিটি। প্রাচীন মিশরের উপকূলে ভূমধ্যসাগরের পাশে এক শহর গড়ে উঠেছে যার নাম আলেকজান্দ্রিয়া। খ্রিস্টপূর্ব ৩য় শতকে মেসিডোনীয় রাজা আলেকজান্ডার দ্য গ্রেট এর উত্তরসূরি টলেমি প্রথম এই শহরকে বানিয়েছিল জ্ঞান আর বিজ্ঞানের কেন্দ্র হিসেবে। এখানে অনেক বিখ্যাত বিজ্ঞানী ও পণ্ডিত কাজ করেছেন, যেমন গণিতজ্ঞ ইউক্লিড, বিজ্ঞানী আর্কিমিডিস এবং অ্যারিস্টটল। এটা লাইব্রেরির সামনের অংশ, অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। প্রতিদিন বিভিন্ন দেশ থেকে অনেক ফরেনার আসে লাইব্রেরিটি ভিজিট করতে। আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি এক্সটেরিয়র ও ইন্টেরিয়র ডিজাইন সত্যি আধুনিক স্থাপত্য কলার এক অসাধারণ উদাহরণ। বিশাল ঢালু ছাদে অসংখ্য কাচের খোপ রয়েছে যা দিয়ে প্রাকৃতিক আলো ভিতরে প্রবেশ করে। এর ফলে ভেতরটা সবসময় উজ্জ্বল থাকে, কিন্তু চোখে ঝলক লাগে না। আমরা এখন ভিতরে যাব, তবে তার আগে আমাদের সিরিয়াল মেনটেন করতে হবে। আমরা ভিতরে চলে এসেছি। ভিতরে আসার আগে কিছু চেকিং চলছিল, ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। এখানে টুরিস্ট গাইড ফরেনারদের বুঝিয়ে দিচ্ছে লাইব্রেরি সম্পর্কে। চলুন আমরা শুনি কি বলছে। Now, this is the maquette. As you can see, it has three elements. The conference hall, 1987, with the size of the pyramids. The building of the library as sliding building, the surface. Exterior and interior walls are with the letters and numbers of the ancient languages and present ones. The planetarium, which is the আমরা চলে এসেছি লাইব্রেরির একেবারে ভেতরে, যেটা 11 তলা সম্পূর্ণ মাটির নিচে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পবিত্র কাবা শরীফের পুরানো কিসুয়া, যা এই লাইব্রেরিতে সংগৃহীত আছে। আলহামদুলিল্লাহ, কাবার দরজা দেখে মনটা শান্তিতে ভরে গেল। 11 তলা জুড়ে ছড়িয়ে থাকা পাঠাগার অংশে প্রায় 8 মিলিয়ন বই রাখা আছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বইও এখানে সংরক্ষিত আছে। প্রত্যেকটা ফ্লোর ঢেউয়ের মতো আকারে ডিজাইন করা। ভিতরে গ্রানাইট, কাঠ ও স্টিলের সমন্বয়ে তৈরি দেওয়াল ও ছাদ, যা দেখতে অত্যন্ত মার্জিত ও আধুনিক। এখানে গ্রিক, মিশরীয়, ভারতীয়, পারস্য, এমনকি আফ্রিকার বিভিন্ন অঞ্চলের বিজ্ঞানী ও দার্শনিকরা গবেষণা করতেন। চলুন বইয়ের রাজ্যে চলে যাই, যেখানে 8 মিলিয়ন বই আছে। ডিজিটাল আর্কাইভ, মিউজিয়াম ও গবেষণা কেন্দ্র আছে। প্রতিটি সেকশনে ডিজিটাল ডেস্ক, কম্পিউটার ও মাল্টিমিডিয়া সিস্টেম স্থাপন করা হয়েছে, যাতে গবেষক ও ছাত্ররা সহজে তথ্য খুঁজে পায়। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনা সবকিছু পাল্টে দেয়। খ্রিস্টপূর্ব 48 সালে জুলিয়াস সিজারের যুদ্ধের সময় আলেকজান্দ্রিয়ার বন্দরে আগুন লাগে এবং সেই আগুন ছড়িয়ে পড়ে লাইব্রেরিটিতে। ধীরে ধীরে শতাব্দীর পর শতাব্দীতে যুদ্ধ ও ধর্মীয় সংঘর্ষের কারণে এই লাইব্রেরি ধ্বংস হয়ে যায়। তবে ইতিহাস এখানেই থেমে যায়নি। 2002 সালে মিশরে তৈরি হয় নতুন লাইব্রেরি, যার নাম বিবলিওথেকা। এটি পুরানো লাইব্রেরির স্থানেই বসানো হয়েছে। আজও আলেকজান্দ্রিয়ার এই লাইব্রেরি আমাদের মনে করিয়ে দেয়, জ্ঞান কখনো হারিয়ে যায় না, বরং সময়ের সাথে নতুন রূপে ফিরে আসে। এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইতিহাসের আরেক রহস্য নিয়ে। সবাই সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।